বন্ধুরা, আজকের গল্পে থাকছে সকালে ঘুম থেকে ওঠা থেকে কোথায় যাচ্ছি, কি করছি, কখনো বা বাসের জন্য ওয়েট করা, কখনো বা কাশফুলের মাঝে দিয়ে নদী পার করা, কখনো বা সবুজসারি মাঠের মধ্যে যাওয়া, কখনো বা মাদার টেরেসার এক কপি ছবি নেওয়া, তারপরে ভাগ্নির দর্শন, তারপরে আবার কখনো বা বাসের জন্য ওয়েট করা, কখনো বা পুজোর প্যান্ডেল, এইসব নিয়েই থাকছে আজকের ভিডিও। এই ভিডিওর কোনো অংশ মিস না যাতে অবশ্যই ভিডিওতে জুড়ে থাকুন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, আজকে সকাল সকাল সূর্যটা লাল হয়ে উঠছে, সেটা একটু আপনার সামনে দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমি মাঠের থেকে জগিং করে ফিরছিলাম, আমি আর একটা ভাই, সেটা একটু সামান্য দেখিয়ে দিলাম। তারপরে আমাকে স্নান টান করে রেডি হয়ে যেতে হলো পিড়াঘাটাতে। আর পিড়াঘাটাতে এসে এখানে বাসের জন্য ওয়েট করছি, তার কারণ আমরা এখন যাব ঝাড়গ্রামে। ওখানে কি জন্য যাচ্ছি সব কিছু পরে জানতে পারবেন। তো বাস তো আসেনি, বাস আসার বদলে এত বড় বড় গাড়ি চলে আসছে। তো তেল ট্যাঙ্কার না কি গাড়ি আমি ঠিকঠাক জানি না। তো যাই হোক, মোটামুটি তারপরে অবশেষে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে একটা বাস আসলো পিড়াঘাটার বুকে। তো যাই হোক, মোটামুটি এটা ডাইরেক্ট চলে যাচ্ছে ঝাড়গ্রাম। ওই বাসে করেই আমরা মোটামুটি জার্নি শুরু করলাম। তারপরে আমি বাসে উঠে একটা সিটও পেয়ে গেলাম, অন্যান্য বাসে সহজে সিট পাওয়া যায় না। তারপরে বেরোচ্ছি এখন লালগড়ের নদী, সেই নদীর মধ্যে বালি আর সাইডে যে কাশফুল ছিল সেগুলো একটু সামান্য দেখানোর চেষ্টা করলাম। সো এখন অবশেষে আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রামে। আর ঝাড়গ্রামে পৌঁছে গিয়ে আমরা যাব ঝাড়গ্রাম গভর্নমেন্ট হাসপাতাল। কারণ হচ্ছে আমাদের বোন ভর্তি আছে, সেখানে আমাদের নতুন অতিথি আসতে চলেছে। তো যাই হোক, এখন আমি, ভাই আর কাকিমা তিনজনে মিলে চলে গেলাম। বাস থেকে নেমে গভর্নমেন্ট হাসপাতালের দিকে হাঁটা মারলাম। রাস্তার সাইডে দু সাইডে দোকান আছে, দোকানে কিন্তু বাচ্চাদের সামগ্রী বেশি বিক্রি হচ্ছে। তারপরে আমরা কিন্তু গেটটা ক্রস করে ঢুকে গেলাম। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে বোনরা কোথায় আছে। তো তারপরে আমরা ঢুকে চলে গেলাম একটা সামান্য স্ট্যাচুর কাছে। সেই স্ট্যাচুটা হচ্ছে মাদার টেরেসার স্ট্যাচু। তো এইখান থেকে আমরা ফোন করে জেনে নিই যে কোন দিকে আছে। তো তারপরে আমরা চলে গেলাম হাসপাতালের ভেতরের দিকে গিয়ে সবার সাথে দেখা হলো, বললো যে অপারেশন থিয়েটারে আছে, এখনো পর্যন্ত বের করায়নি। তো তারপরে তখন কিন্তু আমাদের যে জামাইবাবু সে বললো যে চলো খাবার খেয়ে নেওয়া যাক, 12টা বেজে গেছে। তখন আমি, ভাই আর সুজন ভাই তিনজনে মিলে আমরা মারুতিতে বসে চলে গেলাম। সুজন ভাই মারুতির ড্রাইভার, মানে গাড়ির ড্রাইভিং করে। তো যাই হোক, মোটামুটি এখন আমরা নেমে গেলাম গাড়ি থেকে। আমরা যাব একটা হোটেলে, সেখানে গিয়ে কিন্তু খাবার খাওয়া যাবে। এখানে হচ্ছে মা হোটেল, এই হোটেলেই আমরা ঢুকেই আমরা কিন্তু খাবারের জন্য ওয়েট করতে থাকি। এবারে আমাদের ডিসিশন হয় কে কি খাবার খাবে। একজন বলছে আমি কিছু খাবো না, আমি বললাম ঠিক আছে আমার সব কিছু চলবে, যেটাই হবে। তারপরে আমি, ভাই আর সুজন ভাই তিনজনে মিলে খেলাম। তো তিনজন বলছে যে শনিবার আজকে আমার বাইরে কোথাও কিছু খাওয়া যাবে না, সেই জন্য কিছু খেলো না। তারপরে আমরা চলে আসলাম ঝাড়গ্রাম গভর্নমেন্ট হাসপাতালের গেটে। এখানে এসে দেখি যে কোল্ড ড্রিঙ্ক খালি হচ্ছে, আর আমাদেরকে পাঠানো হয়েছে সামান্য একটা দোকানে, যেখানে কিন্তু আমরা থালা কিনবো। তো এইখানে আমরা আসলাম এই দোকানটাতে এসে আমরা কিন্তু থালার কথা জিজ্ঞাসা করলাম। ছোট থালা বললো, বেশি দাম না, 35 টাকা। কিন্তু সেই ছোট থালাটা আমাদের পছন্দ হলো না, একেবারে ছোট মনে হচ্ছিল। তাই ভাইকে বললাম যে না, বড় থালাটা নিতে হবে, 50 টাকা নেই। ঠিক আছে, কিন্তু এটা বাড়িতেও হয়তো ইউজ করা হতেও পারে। তারপরে আমরা চলে আসি হাসপাতালে। এবারে হাসপাতালে আসার পরে আমাদের কাছে একটা খবর চলে আসে যে আমাদের পুচকি হয়েছে, অর্থাৎ আমাদের ভাগ্নি হয়েছে। আমরা দেখা করার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু ঢুকতে দিল না। তখন কি আর করা যাবে, অবশেষে বাড়ি ফিরতে হলো। আর বাড়ি ফেরার জন্য আমরা আসছি, এখানে রাস্তাতে জ্যাম। আর এইখানে পুষ্পারাজ না, প্রবাসের কিছু একটা সিনেমার ছবি দেওয়া আছে। তারপরে আমরা কিন্তু দুজনে মিলে বাসের জন্য ওয়েট করছি। আর তারই অপোজিট সাইডে একটা বিশ্বকর্মা পূজার প্যান্ডেল হয়েছিল, অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুর প্যান্ডেলটা আমাদের পিড়াঘাটার মধ্যে হয়েছে, সেটা একটু পরে আপনাদের সামনে দেখাবো। তারপরে আমরা বাসে উঠে গেলাম, আমরা চলে আসলাম পিড়াঘাটায় নেমেই কিন্তু প্রথমেই অপারেশন সিন্দুরের যে প্যান্ডেলটা হচ্ছে, সেই প্যান্ডেলটাই কিন্তু আপনাদের সামনে একটু সামান্য উপস্থাপনা করলাম। জানি না আপনাদের কেমন লাগবে, তো এর থেকেও আরও বেটার লাগবে যখন রাত্রে দেখানো হবে। তো যাই হোক, মোটামুটি এখন তো পুরোপুরি কমপ্লিট হয়নি, আমরা চলে যাব এখন বাড়ি। এবারে বাড়ি যাওয়ার পরে আমরা কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে। তারপরে আমি আপনাদেরকে বলবো যে আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।